প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে আটলান্টিক, মার্কিন নৌবহরের দাপট যেখানে বিশ্বজুড়ে বিস্তৃত, সেখানেই হানা দিল এক রহস্যময় বিপর্যয়। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন উত্তাল আলোচনার কেন্দ্রে। তবে কোনো যুদ্ধের ময়দান নয়, বরং জাহাজের ভেতরে দাউ দাউ করে জ্বলে ওঠা এক অগ্নিকাণ্ড কাঁপিয়ে দিয়েছে পেন্টাগনের ভিত। গত 12 মার্চ 2026 মাঝ সমুদ্রে মোতায়েন থাকা অবস্থায় হঠাৎই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বিশালাকায় এই রণতরী। লিন্ট বা তুলা থেকে শুরু হওয়া সেই আগুন ছড়িয়ে পড়ে জাহাজের লন্ড্রির ধোঁয়ার মূল অংশে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে 4,500 ক্রু সদস্যের এই ভাসমান শহরটি পরিণত হয় এক রণক্ষেত্রে। প্রায় 30 ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর নিয়ন্ত্রণে আসে সেই বিধ্বংসী আগুন। আগুন নিভেছে ঠিকই, কিন্তু রেখে গেছে ধ্বংসের ক্ষত। অগ্নিকাণ্ডের ফলে জাহাজের আবাসন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে 600-র বেশি নৌসেনা মেঝেতে বা টেবিলের ওপর ঘুমোতে বাধ্য হচ্ছেন। আধুনিক প্রযুক্তিতে ঠাসা এই রণতরীতে এখন খাবার থেকে শুরু করে শৌচাগার সবকিছুতেই চরম বিশৃঙ্খলা। 10 মাস ধরে টানা ডিউটিতে থাকা ক্লান্ত সেনারা এখন এক অবর্ণনীয় কষ্টের মুখোমুখি। কেন এই বিপর্যয়? সামরিক বিশ্লেষকরা বলছেন, অপারেশন এপিক ফিউরির জন্য টানা 10 মাস সমুদ্রের বুকে মোতায়েন থাকা এই ক্রুরা এখন মানসিকভাবে বিধ্বস্ত। সাধারণত একটি মিশনের মেয়াদ 6 মাস হলেও ইরান ও ভেনেজুয়েলার উত্তেজনার মাঝে এই মেয়াদ বারবার বাড়ানো হয়েছে। অতিরিক্ত কাজের চাপে যন্ত্রের মতো চলতে থাকা মানুষগুলো কি তবে এবার ভেঙে পড়েছেন? ঘটনার নাটকীয় মোড়ে যখন ব্রিটিশ ও গ্রিক গণমাধ্যমগুলো এক বিস্ফোরক তথ্য সামনে আনে। দাবি করা হচ্ছে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং খোদ নৌসেনাদের স্যাবোটাজ বা পরিকল্পিত অন্তর্ঘাত হতে পারে। গুঞ্জন ছড়িয়েছে যে অসহ্য ক্লান্তি আর বারবার মিশনের মেয়াদ বৃদ্ধিতে ক্রুদ্ধ হয়ে কোনো ক্রু সদস্য হয়তো ইচ্ছে করেই আগুন ধরিয়ে দিয়েছিল যাতে জাহাজটি বন্দরে ফিরে যেতে বাধ্য হয়। যদিও মার্কিন নৌবাহিনী এবং সেন্ট্রাল কমান্ড আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে আগুনটি লন্ড্রির ড্রায়ার ভেন্ট থেকে লেগেছে এবং এটি একটি দুর্ঘটনা, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ছাড়ার পাত্র নয়। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ এবং ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস সরাসরি প্রশ্ন তুলেছে, সেনারা কি তবে বিদ্রোহের পথ বেছে নিলেন? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও এই সুযোগে বিষয়টি নিয়ে প্রচার শুরু করেছে। অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তাদের মতে 5,000 মানুষের বিশাল বহরে 2-1 বিপদগামী থাকা অসম্ভব নয়, তবে পর্যাপ্ত প্রমাণ ছাড়া একে অন্তর্ঘাত বলাটা বিপজ্জনক। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন অতিরিক্ত ব্যবহারের ফলে জাহাজের যন্ত্রপাতির আয়ু শেষ হয়ে আসা এবং রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা। তবে প্রশ্ন থেকেই যায়, একটি আধুনিক ড্রায়ার থেকে লাগা আগুন নেভাতে কেন 30 ঘণ্টা সময় লাগবে? বর্তমানে গ্রিসের সুদা বে বন্দরে মেরামতের জন্য অবস্থান করছে এই দানবীয় জাহাজ। এটি কেবল যান্ত্রিক ত্রুটি নাকি ভেতরে ক্ষোভের বহিঃপ্রকাশ, তার উত্তর হয়তো সময়ের গর্ভে। তবে এই অগ্নিকাণ্ড মার্কিন নৌবাহিনীর রণকৌশল এবং সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহর কি তবে ভেতর থেকেই দুর্বল হয়ে পড়েছে?